কোরআনের কথাগুলি প্রকাশ্য হবে না গোপনে হবে? আজও দেশ 16 বছর পরেও যদি দেশ স্বাধীন হওয়ার পরেও যদি উলামায়ে কেরাম মসজিদের বলে মেম্বরে বসে হক কথা যদি না বলতে পারেন, আগামী দিনে এমন আসবে তোমাদের মাথায় টুপি থাকবাটা দূরের কথা, দেহ থাকবে কাল্লা থাকবে না। জোরে বলে ঠিক না ঠিক? হক কথাগুলি বলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে ওমর নবীজিকে বলল, গো নবীজি, আর দাওয়াত এখানে গোপনে দাওয়াত চলবে না, প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। ওগো নবীজি, আমি ওমর ইসলাম কবুল করলাম। এখন এত যাবত ধরে ওমর রাসূলের কাছে তরবারিটা রেখে দিলেন, তরবারিটা আবার উঁচু করলেন। আল্লাহু আকবার বলেন। ওমর তরবারিটা উঁচু করলেন, উঁচু করে বলল, গো নবীজি, তরবারি যখন উঁচু করলেন, নবীজি বললেন, আবু ওমর, তোমার তো মতলব খারাপ দেখছি। বলে, কেন? তোমার তরবারি আবার তুমি উঠালে? ওমর বললেন, ওগো নবীজি, এতদিন এই তরবারি আমার কাজ করেছে ইসলামের বিপক্ষে, আর এখন কালেমা পড়েছি নবীজি, এখন তো ইসলামের বিপ্লব ঘটবে। সুবহানাল্লাহ। এখন থেকে আমি ওমরের তরবারি কাজ করে ইসলামের পক্ষে। আলহামদুলিল্লাহ। ইসলামের পক্ষে কাজ করবে। ওগো নবীজি, আপনি আমাদের পারমিশন দিয়ে দেন, আমি এবং এই নব মুসলমানদেরকে নিয়ে আমি মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। মক্কায় চলে যাব, পারমিশন দেন। ওমর তখন স্লোগান দিলেন, সর্বপ্রথম ইমানি স্লোগান ওমর স্লোগান দিলেন। ওমরের মাধ্যমে স্লোগান যেটা দিলেন, ওমর স্লোগান দিলেন, নারায়ে তাকবীর। জোরে বলেন, নারায়ে তাকবীর। এটা কি মুসলমান? এটা জামাত ইসলামের স্লোগান? কথা কি বুঝতেছেন আপনারা? এটা জামাতের স্লোগান। বিএমপি, চরমোনাই, জাসদ, কমিউনিস্ট, দাওয়াতে তাবলীগ, এইটা স্লোগানটা এটা কোনো দলের নয়, এটা মুসলমানদের ইমানি স্লোগান। এই ইমানি স্লোগান ততদিন চলবে যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত হতে সূর্য উঠবে, আর পশ্চিম দিগন্তে যতদিন সূর্য ডুববে ততদিন পর্যন্ত আমাদের এই নারায়ে তাকবীর স্লোগান চলবে। জোরে ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, তাহলে আজকে এই স্লোগান দিয়ে তো আমাদের জন্ম। কি করেন? স্লোগান দিয়ে আমাদের জন্ম ভূমিষ্ঠ হয়েছি না? মুসলমান দুনিয়াতে যখন আসলাম, দুনিয়াতে আসার পরে মুসলমানদের করে যখন আসলাম, আসার পরে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মুসলমানদের সিস্টেম, তার ডান কানে আজান দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আজানের প্রথম শব্দের নাম কি? জোরে বলে, আজানের প্রথম শব্দের নাম কি? তাই আমাদের জন্মটাই শুরু হয়েছে, ভূমিষ্ঠ হয়েছি স্লোগান দিয়ে। তারপর যতদিন দুনিয়া বেঁচে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে ইমাম সাহেব সর্বপ্রথম যে স্লোগান দেয়, সে স্লোগানের নাম কি? সেই ওমর বললে আমাকে দাওয়াত দিতে দেন। সেই ওমর তরবারি ঘুরাচ্ছে আর বলতেছে, এই জালেমেরা শোনো, আমি ওমর জাহিলিয়াতের কারণে আল্লাহ রসুলের অনেক সাহাবা একরামকে বিদায় করে দিয়েছি। আসো তোমরা, কে আসো, তোমাদের এত বুকের পাঠা আছে, আসো আমার রাসূলের বিপক্ষে কথা বলো। এরকম সাহস তোমাদের যদি থেকে থাকে তাহলে আসো। তোমাদের ছেলেকে যদি, তোমার স্ত্রীকে যদি বিধবা করতে চাও, তোমার ছেলেকে যদি এতিম করতে চাও, পিতা মাতার বুক যদি খালি করতে চাও, তাহলে আমি ওমরের সামনে আসো। সুবহানাল্লাহ। বাংলার জমিন এরকম একজন ওমর আসুক, এটাকে আমরা চাই। বাংলার জমিন ওমর একজন আসুক, যে ওমরের শাসনের মাধ্যমে একজন ওমরকে আল্লাহ বাংলার জমিনের ভিতরে একজন বাংলার শাসক, বাংলার জমিনে আল্লাহ ওমরের মতো একজন শাসক বাংলার জমিনে তুমি কবুল করো। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। যার মাধ্যমে, যার শাসনের মাধ্যমে সব মানুষ, এতিম, মিসকিন, বিধবা, সব লোকেরাও তাদের অধিকার ফিরে পাবে। মুসলমান, এই জন্য ভালো মানুষের সমাজে দরকার আছে না নাই? এই জন্য ভালো মানুষ, আন্দোলন, ভালো মানুষ পার্লামেন্টে যাক, এটাকে আমরা চাই। সংসদে ভালো লোকজন যাক, এটা আমরা চাই। শুধু বললেই হবে না, কারণ আমাদের মাধ্যমে এখন মুসলমানদের ইমানি পরীক্ষা আসছে। আল্লাহ পাক বলছে, মুসলমানরা, তোমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছে, কুলিন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আরো জোরে বলি, কার জন্য? সব যদি আল্লাহর জন্য। ভোটটা কি শয়তানের জন্য নাকি? এই ভোট কার জন্য? আল্লাহর জন্য। আগামী দিনে ভোট নির্বাচন আসলে এটা ইমানি মুসলমান, এটা ইমানি জিহাদ। মুসলমানদেরকে ভোট দিয়ে নাস্তিক আর মুরতাদকে সমর্থন করব না। আল্লাহ ওলাদেরকে, ওমরের মতো শাসককে সংসদে পাঠাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এজন্য আসুন, কোরআনের শিক্ষা আমাদেরকে বাঁচতে হবে। কোরআনে মানুষকে শান্তি দিতে পারে।